আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে এসেছি রফিক বিন সাইদের। খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা। শুনুন, ভালো লাগবে আপনাদের। আমার তো খুবই ভালো লেগেছে। মানে ওনার কথার মধ্যে একটা অন্যরকম জাদু আছে, মানে হৃদয়ে গিয়ে আঘাত করে, এত সুন্দর। যাই হোক, চলুন, আমি তো শুনছিলাম, আপনারাও শুনুন। চলুন একসাথে শোনা যাক। তাকওয়া এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সূরা তলাকে রব্বুল আলামিন শুরুতেই বলতেছেন যে কেউ যদি ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কেউ যদি তাকওয়া অর্জন করে, আমি আল্লাহকে ভয় করে, আমি তার জন্য রাস্তা বের করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি এমন জায়গা থেকে তাকে রিজিক দেব, সে নিজেই আশ্চর্য হয়ে যাবে যে আমি এত রিজিক পাচ্ছি কিভাবে। কথা বুঝতে পারলেন? আল্লাহর ভয় যার অন্তরে আছে, তাকওয়া নিয়ে যদি কেউ থাকে, সেই মানুষের জন্য আল্লাহ রাস্তা বের করে দেবে। চতুর্দিকে শত্রু, চতুর্দিকে মানুষ তাকে ঘিরে রেখেছে, এরপরেও আমার আল্লাহ চাইলে রাস্তা বের করে দিতে পারেন কিনা? কোনো কর্ম নাই, একেবারে বেকার। 29টা দিন আমি যে কিভাবে চলছি তার হিসাব নাই। ঘরে চাউল নাই, ডাউল নাই, তেল নাই, কিভাবে চলবো? 30 নম্বর দিন সকালবেলা আল্লাহ আমাকে 3টা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন কিনা? তখন আমার মনে হবে আল্লাহ আপনি এমন রাস্তা বের করেছেন, এত সুন্দর মাধ্যম আমার হয়ে গেল। যেমন কিছু কিছু ব্রেনই ছেলে পেলে দেখবেন, ওই 3টা 4টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, যেখানে যেখানে পরীক্ষা দিতে সব জায়গায় চান্স পাইছে। এখন বাড়িতে বসে বৈঠক করা লাগে, আমি কি রাজশাহী পড়বো, আমি কি ঢাকা পড়বো, আমি কি চট্টগ্রাম পড়বো, না আমি কুষ্টিয়া পড়বো। আবার কিছু ছেলে ফেলে আছে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, আছে কিনা? তো যেই লোকটা আল্লাহ ভীরু, যিনি তার রবকে ভয় করে, আল্লাহ বলতেছে তার জন্য আমি রাস্তা বের করে দেব, পরিস্থিতি যত জটিল হোক এমন রুজি আমি দেব। সে আমাকে বলবে আল্লাহ আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি তো খুশি হয়ে গেলাম, আমাকে আপনি এমন রুজি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে একটু প্রথমে বলে নেই আগে। এইটা শুনতে গেলে আপনাকে আমার দিকে তাকাতে হবে, কেননা নবী এটা দেখাইছিল তো। তাই আল্লাহ নবীর সাহাবীরা বলতেছে মাল্লামি তাকওয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী তাকওয়া কোন জায়গা থাকে, তাকওয়া কি? এই কথা যদি আমাদের পাবনা চট্টগ্রামে যা যদি বলেন, তাহলে বলবে তাকওয়া মানে হলো বড় টুপি, তাকওয়া মানে হলো যার দাড়ি যত লম্বা। আমাদের এলাকায় জুব্বার কলার থাকলে বলে এই ছেলেটার তাকওয়া কম। তারা তেনার জুব্বার কাপড়ের এখানে বোতাম লাগায় আর এদিকে গলা ছাড়া, তাদের কাছে ওটাই তাকওয়া। ফারা পাঞ্জাবি গায়ে দিলে আল্লাহর কসম আমার এলাকার অধিকাংশ লোক তারকে লুচ্চা হুজুর বলে ডাকে, খারাপভাবে দেখে। ফারা পাঞ্জাবি গায়ে দিলে বলে অহংকার হয়, এত বড় খারাপ তারা। তার মানে তারা মনে করেছে তাকওয়া মানে হলো পোশাক। কিন্তু নবী সব কথা উল্টিয়ে দিয়ে তিনি কি করলেন, তাকে নিজের শাহাদাত আঙুল ইশারা করে বাম দুধের দিকে ইশারা করে তিনি এই কলবের দিকে বললেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তিনি 3বার বললেন। আর আল্লাহর নবী গুরুত্বপূর্ণ জিনিসগুলো কয়বার বলতেন বলেন তো? 3বার। দলিল ওই যে নবী বলেছিলেন যেই বিয়েতে উকিল নাই, অভিভাবক নাই, ওলি নাই, যেই বিবাহতে ওলি নাই, মানে বাপ বেঁচে আছে কিন্তু বাপের মত নাই, বাপ পাগল হলে আলাদা কথা, বাপ যদি হিন্দু হয় তাহলে ওই রকম উকিলের কোনো দাম নাই, বাতিল। কোনো মেয়ে যদি মুসলিম হয়ে বিবাহ করতে চায় তাহলে তার বাপ বাঁচি থাকেও কোনো লাভ নাই, ও বাপের কোনো দাম নাই বিয়েতে, 4 পয়সার কাজ নাই। ও যদি সারাদিন বলে আমি রাজি না, তাতে কিছুই আসা যায় না, কারণ মুসলিম আর অমুসলিমের সম্পর্ক আর থাকলো না তাওহীদের কারণে। তখন মুসলিমের ভিতরে একজন দায়িত্বশীল ওলি হবেন, এটা আলাদা। কিন্তু বাপ যদি মুসলিম হয়, সচেতন হন, বালেগ, সব কিছু ঠিক আছে, কিন্তু বিবাহতে তিনি যদি বৈধ কারণে অমত করেন, ওই মেয়ে একা বিবাহ করলে নবী বলেছেন বাতিল বাতিল বাতিল, 3বার বলেছেন, মানে গুরুত্ব দেওয়ার জন্য। তো নবী বললেন যে তাকওয়া থাকে হলে এখানে, এ কথা বলে তিনি ইশারা করলেন বাম দুধের দিকে, বাম বুকের দিকে ইশারা করে বাম স্তনের দিকে তিনি 3বার ধাক্কা দিয়ে বললেন একজন মানুষের ভালো আর মন্দ হওয়ার জন্য এই জায়গাটুকু যথেষ্ট। আপনাকে এবার আমি যদি প্রশ্ন করি, আমাদের দেশের অধিকাংশ দিন মানে যারা দাবি করে আমরা মানি, তারা কি এই তাকওয়াতে বিশ্বাস করে?
করে না। আপনি প্যান্ট শার্ট পরে গেছেন, গেঞ্জি গায়ে দিয়ে গেছেন, শার্ট গায়ে দিয়ে গেছেন, আর আমি একটা জুব্বা গায়ে দিয়ে গেছি। উনি প্রথমেই আমাদের দুইজনকে ব্যক্তি হিসেবে আলাদা করে ফেলবে। একটা মসজিদে, অচেনা মসজিদে যদি আমি প্যান্ট শার্ট পরে যাই, তো ওখানে যদি ইমাম আমাকে চিনতেও পারে, ও আমাকে নামাজে দেবে না। ও জানে যে আমি রফিক বিন সাইদ, আমি নামাজ পড়াতে পারি, কিন্তু আমাকে দেবে না। যদি জুব্বা গায়ে দিয়ে আমি যাই, সঙ্গে সঙ্গে পুরা মসজিদের লোক জানবে দেই তো আসছে, তাড়াতাড়ি ওনাকে খুতবা দিতে দেন, নামাজ পড়াতে দেন, উনি এক কারণে হয়তো আসছে। কিন্তু প্যান্ট শার্ট পরে যদি আমি যাই, আমি এমনই পাপি এই হুজুরের কাছে, উনি আর বলবে না আপনি সামনে যান। কেন প্যান্ট শার্ট পরে নামাজ পড়ানো যাবে না? আপনি বলেন যে আমাদের দেশীয় কালচারে আমরা মানায় নিছি, তো এটা কি ইসলামের দোষ? এটা আপনার ব্যাপার, আপনি মানায় নিছেন। অবশ্যই ঢোলাঢিলি পোশাক পরবে, লম্বা ভালো পরলে আলহামদুলিল্লাহ, কিন্তু একটা লোকের ইমামতির জন্য, ব্যক্তিকে ভালো বলার জন্য, যোগ্য বলার জন্য জুব্বা জরুরি, লম্বা টুপি জরুরি। তবে যদি এরকম হয় জুব্বা পরেছে কিন্তু জুব্বাটা টাকনুর নিচে, তাহলে সেই লোকের কি হবে একটু আপনারা বলেন তো দেখি। পরছে জুব্বা কিন্তু জুব্বাটা টাকনু ঢেকে গেছে, পায়জামাটা টাকনু ঢেকে গেছে, ওর চাইতে তাহলে যে লোকটা ওই 3 কোয়ার্টার পরে আছে সেই ভালো, তার হাঁটুটা ঢেকা আছে। 3 কোয়ার্টার পরলে পুরাটা না ঢেকলে পাপ হওয়ার সম্ভাবনা কি আছে যদি পরিবেশ ঠিক থাকে? কিন্তু টাকনু ঢেকে যদি অতিরিক্ত কাপড় ঝুলে রাখে, তার জন্য তাকে জাহান্নামে যেতে হবে। কত বড় কথা। এবার আপনাকে আমি এক এক করে তাকওয়া বলি। তাকওয়ার যদি ডেফিনেশন আপনি আমাকে বলেন এক কথায় বাংলায় দিতে, তাহলে আমি বলবো আল্লাহর ভয়ে, আল্লাহর সমস্ত নিষেধ কাজ থেকে বিরত থাকা, আর আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য তার সব কথাকে মেনে নেওয়ার নাম হলো তাকওয়া। যেমন দুনিয়ার ভয় আর আল্লাহর ভয়ের একটা পার্থক্য আছে। একই জিনিস কিন্তু নাম আলাদা হয়, পার্থক্য হয় বহু জিনিস। তাকে জানেন আপনারা? কিছু জায়গায় আছে আপনি স্বাধীন মতো ঢুকতে পারেন, কিছু জায়গায় আপনি নিজের দেশের মানুষ অথচ ঢুকতে পারবেন না। ক্যান্টনমেন্টে ঢুকতে পারবেন মন মতো, যে মন চাইলে আমি চলে গেলাম, অথচ আপনি দেশের নাগরিক কিন্তু পারবেন না। চাইলে সব জায়গায় আপনাকে অ্যালাউ করা যাবে না। তা আল্লাহর ভয় আর বান্দার ভয়ের একটা পার্থক্য আপনাকে বলি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। মানুষের ভয় কি জানেন? মানুষের ভয় হলো ওই জায়গায় একটা সাপ আমার দিকে ধেয়ে আসতেছে, আমি যদি সত্যি সাপকে সাপ মনে করি তাহলে আমি তার মুখামুখি যাব না, এটা হলো ভয়। এটা দুনিয়ার ভয়, ভয় না এটা। আমি শুনলাম যে ওই রাস্তা দিয়ে বাঘ আসতেছে, আমি যদি সত্যি এটা বিশ্বাস করি তাহলে আমার প্রমাণ হলে আমি এই রাস্তায় যাব না, উল্টা দিকে যাব, নাকি আপনারা কি মনে করেন? আর আল্লাহকে যদি কেউ ভয় করে, তার প্রমাণ হলে ঘুরে ফিরে আল্লাহর কাছে আরো বেশি যায়। সুবহানাল্লাহ। পার্থক্য বোঝেন নাই? দুনিয়ার ভয় হলে আমি অধিকার যাব না, ভয় পাইছি। আর আল্লাহর ভয় মানে আমি আরো বেশি করে যাব তার কাছে, আমি আরো বেশি সেজদা দিয়ে খালি কাঁদবো। আমাকে দূর দেবে কোন জায়গা? আমি খালি বলবো আমাকে আপনি জান্নাতে দেন, আমাকে ক্ষমা করেন। আমি বারবার আমি তার কাছে চাবো, আমার যত বিপদ আছে তাতে কি? আমাদের দেশে তো একবারের বেশি 2 বার জ্বর আসলে রাস্তাঘাটে মানুষের কাছে পর্যন্ত বলে ফেলে যে আর কি কাউকে চোখে দেখে না? নাউজুবিল্লাহ পড়লেন না? যত অসুখ বিসুখ কি আমারই? কেউ কেউ আবার এভাবেও বলে ফেলে যে মরার জ্বর আমারই পায়েছে, আজ 3 মাস আমার পরিবারকে শেষ করে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি কি কথা মুখ দিয়ে বলে ফেললেন? আপনার একটা কথা একটা ঈমান হারা হওয়ার জন্য যথেষ্ট হতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনাকে বলতে হবে ভাই দোয়া করবেন, আমি অসুস্থতার নিয়ামতে আছি, হাসবেন আর বলবেন। তখন উনি বুঝে ফেলবে আমার এই ভাইটা কষ্টে আছে, তখন তিনি মাথার পর হাত দিয়ে বলবে লা বাসা তাহুরান ইনশাআল্লাহ। আরে পাহাড় পরিমাণ দান করার থেকে বড় কাম হয়ে গেছে, এই লোকটার উচিত আপনার জন্য কল্যাণের দোয়া করা। বাহ। আর আমাদের কি বলে যে মাথায় বাড়ি, কি কারণে? কয় যে ব্যবসা খারাপ। কিভাবে খারাপ? কয় যে গতবার 200 মন পাইছিলাম, এবার 190 মন হয়েছে, এটা ব্যবসা খারাপ। আচ্ছা এভাবে বলা কি হবে? আচ্ছা বলি, একজন গার্মেন্টস ব্যবসায়ী কি মনে করে বলছে তা আমি জানি না, কোনো একটা প্রসঙ্গক্রমে আমি বললাম যে আপনাদের এখানে এত লোক, তাও বারবার লোক নিয়োগ দেন, একটা কারণে আমি গেছি। তো আবার যদি জিজ্ঞাসা করি আপনারা কেমন আছেন, বলেন যে একেবারে ধ্বংস হয়ে গেলাম, ব্যাপারটা কি? তখন উনি বলে সিক্রেট কথা, উনি বলতেছে দেখেন, যেই লোকটা সবচেয়ে বেশি কান্নাকাটি করে যে আমাদের জীবনটা শেষ, আমরা একেবারে শেষ হয়ে গেলাম, দেখবেন যে প্রতি বছর 10টা করে মেশিন নামায়, প্রতি বছর সে জায়গা কেনে, নতুন নতুন ফ্যাক্টরির পরিমাণ আরো বাড়াচ্ছে। এক্সেপশন হতে পারে, এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, এক্সেপশনাল ইজ নট এক্সাম। 2-1টা জিনিসকে আমি উদাহরণ হিসাবে ধরবো না, ব্যতিক্রম হতে পারে, পারে না তা না,
কিন্তু যে যে কর্ম করতেছে হালাল কর্ম, আল্লাহ কি রোজে দেয় না? তো ওর উচিত ছিল না, আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা একটু মন্দ যাচ্ছে, তবে আমি আল্লাহর শুকর আদায় করি। সারা জীবন তেমন যায় নাই, চট করে মুখ দিয়ে বলে ফেলে কি আমাদের জীবনটা শেষ করি, খাওয়া লাগে তাই। এ কথা বলবেন কেন? উনি বলবে আলহামদুলিল্লাহ, এটা হলো তাকওয়া। আল্লাহর ভয় কাকে বলে দেখেন, আপনারা হাসবেন নে, হাদিসটাই হাসির হাদিস। আল্লাহর নবী একদিন একটা বস্তা দিয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে। আল্লাহর নবী বস্তা দিলেন কেন? কয় যে রেখে দাও গা, রমজান মাসে খেজুর ভরে আমরা সাদাকা করব। ভাষা বুঝতেছেন? এই ভালো বড় বস্তাটা বাড়িতে রেখে দাও, ওর ভিতরে খেজুর ভরে রমজান মাসে দান করে দেবো না, সাদাকা করব। তো বাড়িতে নিয়ে গেছে, পরে খেজুর ভরা খেজুর সহ চোর চুরি করছে। সেই চোরে কাবার করছে কি হাতে নাতে ধরে ফেলছে। ধরার সাথে সাথে চোর বলতেছে আপনি আমাকে ছেড়ে দেন, আমার বাড়িতে আমার ছেলে মেয়ে না খেয়ে আছে। এটাই তো বলে না, আপনারা কি বলেন? এটা বলে না? তখন উনি সরল সোজা মানুষ ছাড়িয়ে দিয়েছে। ছাড়িয়ে দিয়ে আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, আল্লাহ নবী, আমি তো চোরকে হাতে নাতে ধরছি, কিন্তু ও তো ক্ষমা চায়, ও তো বলে আমার বাড়িতে মা ছেলে পেলে না খেয়ে আছে, আমি কি করব? তখন আমি ছাড়িয়ে দিছি। তা আল্লাহ নবী হাসলেন আর বললেন যে ও তো তোমাকে ধোকা দিয়েছে, ও তো মিথ্যা কথা কয়েছে, তুমি সোজা মানুষ, তুমি ঠিক পাও না, এটা তো মিথ্যা কথা, এটা তারা কমন ডায়লগ দিয়ে দিয়েছে, আবার আসবে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি 3 দিন করে চোর ধরছি আমার বাড়িতে, কারণ আমার বাড়িতে সম্পদ আছে। খেজুর কি গুরুত্ব দিচ্ছেন না আপনারা? খেজুর খেয়ে দিন পার করা যায়, সপ্তাহ পার করা যায়, জানেন আপনারা? জানেন না? না, খেজুর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা ইনস্ট্যান্ট আপনার শক্তি বাড়ায়, প্রোটিন বাড়ায়। তো যাই হোক, তো চোর ধরার পরে 3 দিনের দিন আবু হুরায়রা বলতেছে আমি আর ছাড়বো না। আল্লাহ নবী আমাকে নিয়ে আবার কি বলে, লোকজনের সামনে আমি আমরা হাসির পাত্র হব, আমি আজকে ধরছি, আমি তোকে ছাড়বো না। তো কয় আমি তোমাকে যদি কোনো কিছু বিনিময় দিই ছাড়বে? তো বলে কি? কয় আমি তোমাকে আয়াতুল কুরসি শেখা দেবো, আমি পড়বো, তুমি আমার সাথে সাথে পড়ো। তাই আবু হুরায়রা বলতেছে তার আগ পর্যন্ত আমার আয়াতুল কুরসি মুখস্থ ছিল না। সুবহানাল্লাহ। তো চোর বলতেছে পড়ো আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, আবু হুরায়রাও বলতেছে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। পুরাটা যখন মুখস্থ করাইছে, পরবর্তীতে নবীর কাছে গেছে আল্লাহ নবী, চোর তো আবার আসছিল, আমি তো শক্ত করে ধরছি, লাস্টে কয় যে কিছু দেই, তুমি আমাকে ছাড়িয়ে দাও। কি ঘুষ দিবে তুমি আমাকে? কয় যে আমি তোমাকে আয়াতুল কুরসি শিখা দেবো। তো আয়াতুল কুরসি শেখালে লাভ কি? কয় লাভ হইলো তুমি যদি 5 ওয়াক্ত নামাজের পরে তুমি আল্লাহকে এটা বলতে পারো, আল্লাহর জান্নাতে তুমি একেবারে চলেই গেছাও, শুধু মরা বাকি আছে। সুবহানাল্লাহ। তা আবু হুরায়রা বলতেছে আল্লাহ নবী, আমার মাথার ভিতরে ঘুরে গেল, এই হাদিসটা আমি শুনি নাই এর আগে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ নবী, ও কি মিথ্যা কথা বলছে নাকি? তখন নবী বললেন যে কথা সত্য, কিন্তু ও কিন্তু ইবলিস। কথা সত্য, কিন্তু কি? ইবলিস। ও যা করছে এটা ঠিক আছে, আমি নবী এই কথা কখন বলি হয়তো তুমি শোনো নাই, তোমার হয়তো জানা নাই, কিন্তু হাদিসটা সঠিক। সুবহানাল্লাহ। আর আমরা কোন মেন্টাল আর কোন পাগল, আমরা একটু দাওয়াতি কাজ করব, আমরা বলতেছি যে আমি তো আর হুজুর না। আরে বাবা, যেটুক জানেন ভালোটা ভালোটা প্রচার করে দেন। একটা লোককে আপনি বলবেন যে টাকনুর উপরে কাপড় পরেন, এইটার জন্য কি কামেল হওয়া লাগে? এইটার জন্য কি মাদ্রাসায় মুহাদ্দিস হতে হয়? এটা একটা কমন জিনিস। বাম হাত দিয়ে খাচ্ছে হোক না বড় অফিসার, সালাম দিয়ে বলেন স্যার ডান হাত দিয়ে খেলে ভালো হতো স্যার, তো স্যার কি মারবে আপনাকে? এই কথা বলতে তার মুফতি হওয়া লাগে না। তো এই যে একটা ব্যাপার, ইবলিস আয়াতুল কুরসি শিখায় দিয়ে ভাগি চলে গেছে, আর মুসলমানের বাচ্চা নাক ডাকি ঘুম পাড়তেছে, কাউকে দাওয়াত দেয় না, কয় আমি তো আর আলেম না। অথচ প্রত্যেকেই যদি দাওয়াতি কাজ করতো, মানুষগুলো প্রভাবিত হতো না? এই যে বাড়ির কাছে আমরা আসতেছিলাম, 12টা পর্যন্ত গান বাজতেছিল। আমাদের এক ভাই গিয়ে, এখানে শুনলাম, আমাদের এক ভাই ওই পিছনে, আমাদের এক ভাই গিয়ে দেখে একজন বড় দাড়িওয়ালাও সেখানে আছে। তো সেখানে গিয়ে একটু হালকা দাওয়াত দিছে, পরে আলহামদুলিল্লাহ গানটা বন্ধ হয়েছে। তা আমরা তো সারাটা জীবন ওই লোকের গান বন্ধ করতে পারবো না, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ হেদায়েতের মালিক। কিন্তু দাওয়াত দিতে কি পাপ আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান, আজকে জুমার দিন, প্রতি কদমে কদমে গুনাহ ক্ষমা হয়, প্রতি কদমে কদমে নেকি হয়, আমরা যাচ্ছি আল্লাহর ঘরে, আপনিও আসেন, গানটা বন্ধ করেন। কি মারতো ধরে? না, বাজায় বাজাক কিনা, আপনি বলার কথা বলে দিলেন। তো এভাবে নিজেকে একটু প্রভাব বিস্তার করবেন, আপনার বলার মাধ্যমে একটা লোকের উপকার হতে পারে নাকি ভাই? এভাবে চেষ্টা করবেন। আচ্ছা, হাদিস অনেকগুলো সামনে আসতেছে, সেজন্য বারবার বলার চেষ্টা করতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় কি? তো সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী
আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, এই ব্যাপারে আল্লাহ এবং আপনিই ভালো জানেন। নবী বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ, লা ইয়ানজুরু, দেখে না, ইলা সুওয়ারিকুম, তোমাদের মুখের চেহারা। আল্লাহ তোমাদের মুখের চেহারা দেখে না। দেখে না এটা মনে করলেন আপনারা? দেখে না মানে বোঝা যাচ্ছে এখানে মুখ্য না, কি না, এখানে তাকওয়ার কারণে কেউ বেলাল হয়ে গেছে, সুন্দর চেহারার কারণেও আবার অনেকে কাফের হয়ে গেছে, হতে পারে কিনা? তার মানে এখানে আল্লাহ আপনার চেহারাকে তিনি মূল হিসাবে ধরেন না, এটার অর্থ। তারপরে ইলা আমওয়ালিকুম, এবং তিনি দেখেন না তোমাদের সম্পদকে। আমাদের কি কি সম্পদ আছে আল্লাহ দেখে না, জানে না? জানে কিনা? জানে, কিন্তু এটাকে মুখ্য হিসাবে দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তবে তিনি দুইটা জিনিস দেখে ফেলে। দুইটা জিনিস দেখে মানে দুইটা জিনিস হলে মুখ্য করে ধরে, গুরুত্ব দেয়। কি? এক, তোমাদের কলব, কলব মানে কি? অন্তর। দুই, আমালিকুম, কি? তোমাদের আমল সমূহ। এই দুইটা জিনিস আমার আল্লাহর কাছে মুখ্য। এই দুইটা জিনিস যদি কারো সঠিক হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হবে সাহেব, মানে কি? নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তর দেখে না, কলব দেখে না, তাই না সম্পদ আর চেহারা দেখে না? কোনটা? সম্পদ আর চেহারা দেখে না, দেখে হলো অন্তর এবং আমল। আর তোমাদের ভিতরে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে, যে যার আল্লাহর ভয়টা যত বেশি। আল্লাহর ভয় বেশি মানে কি জানেন? আল্লাহর ভয় বেশি মানে আপনাকে বলি, গাজীপুর চৌরাস্তায় একেবারে দিনের আলোর মতো হাজারো মানুষের ভিতরে একজন মানুষকে ধরে জবাই করে দিচ্ছে। এই দৃশ্যটা যারা তাকায় দেখতেছে তাদের সংখ্যা 2, 4, 500 কম না। তারা যদি পানির বোতল দিয়ে যদি ঢেল দিত, তাহলে ওই ছিনতাইকারী মরে যায়, কিন্তু এটা করবে না। কিন্তু কেউ যদি একবার মুখ দিয়ে বলতে, ধর ধর ধর, এই কথাটা প্রথমে যদি কেউ শুরু করত, দেখতেন যে আরো 10 জন বলতো যে তাড়াতাড়ি ধর। কিন্তু কেউ যেহেতু বলে না, সবাই আশা করে বসে আছে আমার কি। আর বাড়ি থেকে বলে দিয়েছে, খবরদার, যেখানে ঝই ঝামেলা হয় সেখানে যায়ও না, মরি দেখ তোমার কি। এভাবেই তো মানুষ মরে।